তাহলে কি এবার সামারস্ল্যাম পেয়ার ভিউতে জন সিনাকে হেল্প করতে পারে তার টাইটেলটি রিটার্ন করে নিতে বাতিস্তা? এমনকি আজকের এই ভিডিওটিতে জানাবো যে 100% কনফার্ম করে রোমান রেন্সকে কবে ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসতে দেখা যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটিতে অনেক আপডেট নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আলোচনা করা যাক ওমেন্সে যে এভলিউশন পেয়ার ভিউটি হতে যাচ্ছে সেটিকে নিয়ে। তো আপনারা যেমন জানেন যে এবার এই নিয়ে দুইবার এভলিউশন পেয়ার ভিউটি ডাব্লিউডাব্লিউইতে হতে যাচ্ছে, যার কারণে এবার এই এভলিউশন পেয়ার ভিউতে অনেক ইন্টারেস্টিং ম্যাচ দেখা যাবে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউই এই এভলিউশন পেয়ার ভিউতে দেখা যেতে পারে টিএনএর রেসলার রেসেল করতে, অর্থাৎ টিএনএর রেসলারগুলোকেই দেখা যাবে এবার এভলিউশন পেয়ার ভিউতে রেসেল করতে। এবার আলোচনা করা যাক এজে স্টাইলকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে এজে স্টাইল এবং ডমিনিক স্টোরের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ার কথা ছিল, যেহেতু সে জায়গায় ডমিনিক স্টোরে তিনি ইঞ্জুরি শিকার হয়ে গিয়েছিল, যার কারণে এই ম্যাচটি ক্যান্সেল করে দেয় নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউর জন্য। যার কারণে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যাম পেয়ার ভিউতে এজে স্টাইল এবং ডমিনিক স্টোরের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ অনুষ্ঠিত করতে পারে, যে জায়গায় দেখা যেতে পারে যে এজে স্টাইলকে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে। তো আপনাদের কি মনে হয় এবার কি যদি সামারস্ল্যাম পেয়ার ভিউতে এজে স্টাইল এবং ডমিনিক স্টোরের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়, তাহলে কি সে জায়গায় এজে স্টাইলকে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে দেখা যাবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক 2025 ক্রাউন জুয়েল পেয়ার ভিউটি নিয়ে। তো এখন তো এই 2025 ক্রাউন জুয়েল পেয়ার ভিউর সে পোস্টারটি ডাব্লিউডাব্লিউই পক্ষ থেকে পাবলিশ না হলেও কিন্তু অনেকটা এরকমই হবে। সেই ক্রাউন জুয়েল পোস্টারে রাখা হয়েছে রিয়া রিপ্লিকে এবং সে জায়গায় দেখা যাচ্ছে রিয়া রিপ্লিকে ওমেন চ্যাম্পিয়ন, যার কারণে এবার আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এভলিউশন পেয়ার ভিউতে রিয়া রিপ্লি এবং ইউস্কাইয়ের মধ্যে র ওমেন চ্যাম্পিয়নশিপের যে ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় 100% রিয়া রিপ্লি তিনি ইউস্কাইকে হারিয়ে নতুন র ওমেন চ্যাম্পিয়ন হবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো এবার রোমান রেন্স তিনি আসলে কবে ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসবে? তো এই বিষয়টা আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে রোমান রেন্স রিটার্ন আসতে পারে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট যে শোটি হতে যাচ্ছে সে জায়গায় রোমান রেন্সকে আসতে দেখা যেতে পারে, আর নয়তো তারপরে মানি নাইট্রোয়ে রোমান রেন্সকে রিটার্ন আসতে দেখা যেতে পারে। আপনারা কনফার্ম ধরে দিতে পারেন যে এই দুই জায়গায় রোমান রেন্সকে রিটার্ন আসতে দেখা যাবে, তার 99% কনফার্ম। এখন কথা হচ্ছে যে রোমান রেন্স যদি রিটার্ন আসে তাহলে তার সামারস্ল্যাম পেয়ার ভিউর অপোনেন্ট কে হতে পারে? দেখুন বর্তমান রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এইবার রোমান রেন্স তিনি যদি সামারস্ল্যাম পেয়ার ভিউর আগে আসেন তাহলে তার অপোনেন্ট হিসাবে দেখা যাবে সামারস্ল্যাম পেয়ার ভিউতে ব্রন বেকারকে। তো ব্রন বেকারের সাথে সামারস্ল্যাম পেয়ার ভিউতে রোমান রেন্সের ম্যাচ দেখা যেতে পারে। আর এই ম্যাচটি যদি ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যাম পেয়ার ভিউতে অনুষ্ঠিত করে ব্রন বেকার ভার্সেস রোমান রেন্সের মধ্যে, তাহলে এই ম্যাচটি নিয়ে কেউই খুশি হবে না। সবাই এই জায়গায় দেখতে চাইবে হয়তো একটি ম্যাচ সিএম পাঙ্ক রোমান রেন্স ভার্সেস সেথ রোলিন্সের টিমের সাথে, আর নয়তো সেথ রোলিন্স ভার্সেস রোমান রেন্সের মধ্যে একটি টিম। তো আমার যতটুকু মনে হয় যে ডাব্লিউডাব্লিউই এইবার সেথ রোলিন্স এবং রোমান রেন্সের এই ম্যাচটি বাঁচিয়ে রাখবে রেসলম্যানিয়া 42-এর জন্য। আপনার রেসলম্যানিয়া 42-এ রোমান রেন্স এবং সেথ রোলিন্সের ম্যাচ দেখতে পারবেন কোনো টাইটেলের জন্য। তার আগে হয়তো রোমান রেন্স এবং সেথ রোলিন্সের ম্যাচ নাও দেখা যেতে পারে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক আলগান দ্য আমেরিকান মেডকে নিয়ে। তো বর্তমানে কিছুদিন ধরে রিপোর্ট আসলো যে এইবার ডাব্লিউডাব্লিউই আলগান দ্য আমেরিকান মেড ভার্সেস আলগান দ্য আমেরিকান মেডের মধ্যে একটি ম্যাচ দেখা যাবে, কিন্তু বর্তমানে আবার নতুন করে একটি রিপোর্ট আসে যে এইবার আলগান দ্য আমেরিকান মেডে দুইটি ক্যারেক্টার দেখা যাবে। সেই দুইটি ক্যারেক্টারে কিছুটা এক নাম থাকলেও কিছুটা আলাদা নাম ডাব্লিউডাব্লিউইতে ব্যবহার করবে। আর আরেকটি ক্যারেক্টার কে প্লে করছে বর্তমানে এটা আপনারা ভালো করে জানেন, যার কারণে জানা যাচ্ছে যে আলগান দ্য আমেরিকান মেড এই দুইটি ক্যারেক্টার এবার একটি ট্যাগ টিম ম্যাচে ফাইট করতে পারে। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যেতে পারে আলগান দ্য আমেরিকান মেডে সেই দুইটি ক্যারেক্টার ভার্সেস রেফিনিস এবং প্যান্টার মধ্যে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কিন্তু এই রিপোর্টটা কোনো অফিসিয়ালিভাবে কোনো রিপোর্ট না বা কোনো 100% কনফার্ম না, তো এটি ধারণা করা হচ্ছে। তো এই বিষয়ে আপনাদের মতামতটি জানালেও জানাতে পারেন। এবার আলোচনা করা যাক সোলো সিকোয়া ব্লাড লাইনকে নিয়ে। তো বলা যায় যে বর্তমানে সোলো সিকোয়া এই ব্লাড লাইনকে নিয়ে অনেকেই মজা করছে। দেখুন এখন এই ব্লাড লাইনটিকে নিয়ে একটি কার্টুনের সাথে তুলনা করছে এবং সেই কার্টুনের মতন নাকি সোলো সিকোয়া এই ব্লাড লাইনটি তৈরি করেছে এবং এই কার্টুনের মধ্যে যে কয়টি কার্টুন রয়েছে ঠিক একই মতন কিন্তু সোলো সিকোয়া ব্লাডের মধ্যে মেম্বারগুলো সেই মেম্বারগুলো যেমন এবং এই কার্টুনগুলোর মধ্যেও কিন্তু কোনো পার্থক্য নেই। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে এই মাস থেকে শুরু করে নভেম্বর মাস ধরে জন সিনাকে কোথায় কোথায় দেখা যাবে, যেমন 18 জুলাই স্ম্যাকডাউনে দেখা যাবে, আগস্ট মাসে 1 তারিখে স্ম্যাকডাউন দেখা যাবে, এমনকি সামারস্ল্যাম পেয়ার ভিউতে নাইট 1-এ এবং নাইট 2-এ জন সিনাকে দেখা যাবে। তারপরে
তারপর স্ম্যাকডাউনে দেখা যাবে 22 আগস্টে দেখা যাবে স্ম্যাকডাউনে, তারপর স্ম্যাকডাউনে দেখা যাবে এমনকি তাকে ক্ল্যাশ ইন দ্য প্যারিসে সেই পেপার ভিউতে দেখা যাবে, তাকে সাইবার সিরিজ পেপার ভিউতে দেখা যাবে, তাকে দেখা যাবে ক্রাউচের পেপার ভিউতে। তো এই সমস্ত কিছু জায়গায় জন সিনাকে দেখা যেতে পারে। এখন এই জায়গা থেকে হয়তো জন সিনা তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যেতে পারেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো রোমান রেন্স তিনি তার ফ্যামিলির মধ্যে আরও এক মেম্বারকে স্বাগত জানিয়ে ফেলেছে, অর্থাৎ রোমান রেন্স আরও একটি বাচ্চা হয়েছে। এবার আলোচনা করা যাক কোডি রোডস এমনকি জন সিনাকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার সামাস্তে ভিউতে কোডি রোডস এবং জন সিনার মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ হতে যাচ্ছে। সে জায়গায় অনেকটাই সম্ভাবনা রয়েছে যে রককে দেখা যাবে, ট্রাভিস স্কটকে দেখা যাবে, এমনকি মানি ইন দ্য ব্যাংক ক্যাশিংও দেখা যেতে পারে। কিন্তু একটি বড় জিনিস অনুমান করা যাচ্ছে যে সে জায়গায় বাতিস্তাকেও দেখা গেল যেতে পারে জন সিনাকে হেল্প করার জন্য এবং তার টাইটেলে রিটেন করে নেওয়ার জন্য। তার কারণ হচ্ছে যে আপনারা প্রথমত যেমনটা দেখলেন যে এবার স্ম্যাকডাউনে একটি নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার আগে যে স্ম্যাকডাউনটি হয়েছিল সেটাকে সিএম পাং এবং জন সিনার মধ্যে একটি সেগমেন্ট দেখা গিয়েছিল এবং তার সেই সেগমেন্টের মধ্যে কিন্তু বাতিস্তার নাম নেওয়া হয়েছে অনেকবারই। এমনকি শুধু তাই নয়, একটি ইন্টারভিউতে গিয়েছিল জন সিনা, সে জায়গায় জন সিনা কিন্তু বাতিস্তার নাম নিয়েছে। সে জায়গায় জন সিনা বলেছে যে ডাব্লিউডাব্লিউ রেসলারের মধ্যে সবচেয়ে বেস্ট একটা হচ্ছে বাতিস্তা। আর এই সমস্ত কিছু যদি বিলিয়ে বলা যায় যে এবার হয়তো সামাসনা পেয়ার ভিউতে বাতিস্তা আসতে পারে একটি শো জুড়ে এবং তিনি এসে জন সিনাকে হেল্প করতে পারে। তো আপনাদের কি মনে হয় এবার কি সামাসনা পেয়ার ভিউতে বাতিস্তাকে আসতে দেখা যেতে পারে জন সিনাকে হেল্প করার জন্য, এমনকি জন সিনা তিনি বাতিস্তার সাহায্যে আবার কোডি রোডসকে হারিয়ে তার টাইটেলটি রিটেন করে নিতে পারে, যেভাবে রেসলম্যানিয়াতে কোডি রোডসকে হারিয়ে দিচ্ছিল ট্রাভিস স্কটের সাহায্যে। এবার কি সামাসনা পেয়ার ভিউতে বাতিস্তার সাহায্যে আবার কোরসকে হারিয়ে জন সিনা তার টাইটেল রিটার্ন করে নিতে পারে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।